নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রায় সকলের প্রিয় একটি খাবার, আর তা হলো ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না। আজকের ফুচকা রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করছি, যাতে এটা সহজেই আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। তো চলুন তৈরি করে নিই ফুচকা। তো প্রথমে আমি ফুচকার ডোটা তৈরি করব, আর তার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর 1/3 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা দেবার কারণে ফুচকাটা ক্রিস্পি হবে। তো এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেবার পর ভালো করে ঘষে ঘষে মেখে নেব। তো মাখতে মাখতে দেখবেন যে এভাবে একটু মুঠ করে করলে দলা পেকে আসছে। তো তখন বুঝতে হবে যে ময়ান দেওয়া ঠিক আছে। আর এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা হার্ড ডো তৈরি করে নেব। তো ডোটা হার্ড হবে, বাট অমসৃণ হবে না। তো দেখুন আমার ডোটা কিন্তু দেখতে হার্ড হয়েছে, বাট মসৃণ হয়েছে কিন্তু। তো এরকম মসৃণ একটা ডো তৈরি করে নেবেন। এখন এটা আমি সুতি কাপড় ভিজিয়ে ভালো করে চিপে আমি ঢাকা দিয়ে, মানে গায়ে দিয়ে, ডোর গায়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আর এখন আমি করে নেব ফুচকার ডালটা। আমি এখানে ডাবলির ডাল নিয়েছি, আর ডালের পরিমাণ হচ্ছে 250 গ্রাম। আর যদি মেজারমেন্ট কাপের 1 কাপ। আর এই ডালটা আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রাতভর ভিজিয়ে রাখার কারণে ডাবলিগুলো বেশ ফুলে উঠেছে। আর এই ডাবলিগুলো ভালো করে ধুয়ে ভিজাতে দিয়েছিলাম। আর এখন জল পাল্টে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন দেব 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। তো দিয়ে দিলাম, আর চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে 2টা সিটি বাজিয়ে নেব। তো সেদ্ধ করাটা আর দেখালাম না, ফিরে আসছি ডালটা সেদ্ধ করার পর। তো দেখুন ডালটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। এখন টক তৈরি করব। টক তৈরি করার জন্য একটা পাত্রে 1/2 কাপ তেঁতুল নিয়েছি, আর জল নিয়েছি 1 কাপ। এখন একটু চটকে চটকে তেঁতুলের পালটা বের করে নেব। তো কিছু সময় চটকে নেবার পর তেঁতুলের পাল থেকে তেঁতুলের বিচিগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো বিচি তুলে নিয়েছি। এখন এই পালটা একটু ছেঁকে নেব। তো আমি একটা ছাঁকনির সাহায্য নিয়ে তেঁতুলের পালটা ছেঁকে নিচ্ছি। তো পালটা ছেঁকে নিয়েছি, আর এতটা অবশিষ্ট আছে, এটা আমি এখন ফেলে দেব। তো এই হলো তেঁতুলের পাল। আর এখন কিছু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতন কাঁচামরিচ, নিয়েছি 1 চা চামচ চাট মশলা, 1 চামচ বিট লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনা মরিচ তেলে আধা ভাঙা করে নিলে হবে। তো মিশিয়ে নেব এবার, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব জল। আপনারা কতটা ঘন বা পাতলা ফুচকার টক খেতে চান তেমন বুঝেই আপনারা জলটা দিবেন। আমি আমার পছন্দ মতন জল মিশিয়েছি। এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শেষে দিয়ে দেব 1 ফালি লেবুর রস, কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টকের স্বাদ ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন মেশাবেন।
তো এই তো ফুচকার টক ওকে। আর 1 ঘন্টা হবার পর ডোর কাছে এলাম। আর এবার ডোটা কয়েক সেকেন্ডের জন্য মথে নেব। আর মথে নেবার পর লেচি কেটে নেব। আমি এখানে 3টা লেচি করে নিয়েছি। এটা একটা লেচি নিয়ে আমি বাকি 2টা লেচি ঢাকা দিয়ে রাখবো। এখন লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন, তবে আমার লাগছে না। তো দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এ পর্যায়ে আমি রুটিটা একটা ভাঁজ দিয়ে বেলে নেব। আর এ পর্যায়ে রুটিটা কিন্তু বেশ পাতলা হবে। তো আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, তবে একেবারে ফিনফিনে পাতলা নয় কিন্তু। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা পাতলা করে বেলেছি। এখন একটা বোতলের মুখের সাহায্যে আমি ফুচকাগুলো কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফুচকা সাইজ করতে পারেন। তো কাটা হয়ে গেছে, এখন ফুচকাগুলো তুলে নেব। আর এক্সট্রা যে অংশটুকু রয়ে গেছে ওটা আমি আবার রুটি বেলে ফুচকা কেটে নেব। এখন আমি ফুচকাগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেসে বাকি ফুচকাগুলোও তৈরি করে নেব। তো ফুচকা কাটা হয়ে গেছে, এবার ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এখন একে একে ফুচকাগুলো ছেড়ে দেব। ফুচকা দেবার সময় মিডিয়াম জাল রাখতে হবে চুলাতে। আর যখন দেওয়া হয়ে যাবে তখন জালটা কমিয়ে দিতে হবে। আর ফুচকাগুলো সময় নিয়ে 2 পাশ বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো দেখুন আমি ফুচকাগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এর মাছ থেকে কিছু ফুচকা আমি তুলে নিয়েছি, যেগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর এখন বাকিগুলো তুলে নেব। আর এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। তো দেখুন আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন আমি ফুচকা তৈরি করে দেখাবো। প্রথমে একটা বলে একটা সেদ্ধ আলু হাত দিয়ে একটু ভর্তা করে নেব। ভর্তা মানে ভাত দিয়ে খাওয়ার মতো ভর্তা নয় কিন্তু, একটু গোটা গোটা থাকবে। আর এখন দেব স্বাদ মতন ধনেপাতা, স্বাদ মতন পেঁয়াজ কুচি, স্বাদ মতন কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, চিলি ফ্লেক্স, বিট লবণ, সাধারণ লবণ। এবার একটু মিশিয়ে দিয়ে কিছুটা সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ডাল সেদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল, তাই বুঝে শুনে আপনাদের লবণটা দিতে হবে। তো ফুচকার ডালও কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি ফুচকা তৈরি করব। এই যে আমি ফুচকার এক সাইড ভেঙে ডালের পুরটা দিয়ে দিলাম। আর এভাবে বেশ কিছু ফুচকা তৈরি করে নেব। আর কম বেশি আমরা সবাই কিন্তু ফুচকা তৈরি করতে পারি, কারণ এত ফুচকা খাওয়া হয়। আমরা ফুচকা মামাদের ফুচকা তৈরি করা দেখতে দেখতে এক্সপার্ট হয়ে গেছি। তো এই তো এক মাথা ভেঙে আমি ডাল দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি 1 প্লেট সাজিয়ে নিয়েছি ফুচকা। এবার ওপর দিয়ে একটু টক জল দিয়ে দিলাম। একটা সেদ্ধ ডিম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল ফুচকা। তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন। এমন একটা রেসিপি যাকে করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, তাই না? তো এই ছিল আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ইউজ করে রাখুন, এতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।